অঙ্কন, আমি অঙ্কন কিছু বলতে চাইছি, শুনুন কথা বলেন আপনারা। অঙ্কন বলুন। বিষয়টা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই যাদেরকেই দেখছেন, এই যে বিজেপি বিরোধিতা করতে গিয়ে যে নির্বাচনী পরাজয় থেকে এতটা তারা আত্মগ্লানিতে দগ্ধ হয়ে গেছে, নির্বাচনী বিপর্যয়ের পর এতটা মানসিক অবসাদে চলে গেছে, হারতে 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 এখন মোদী বিরোধিতা, বিজেপি বিরোধিতাটা বদলে গিয়ে হয়ে গেছে রামের বিরোধিতা, হিন্দু ধর্মের বিরোধিতা, সনাতনের বিরোধিতা, গোটা দেশের বিরোধিতা। রামকে কেবলমাত্র হিন্দু ধর্মের সাথে আপনি সম্পৃক্ত রাখছেন কেন? আমি নির্মলা বাবুর সাথে আমি একসাথে সহমত। আজকে ইন্দোনেশিয়ার জায়গায় বলছি ইন্দোনেশিয়া একটা মুসলিম কান্ট্রি, সেখানে রাম নবমী থেকে শুরু করে সমস্ত রামের দশরা সমস্ত প্রোগ্রাম ধুমধাম করে হয়। থাইল্যান্ডের রাজা যে সে আজকেও রাম নামে শপথ নেয়, নিজের জায়গাটাকে তারা নিজের উত্তর পুরুষ যার যে রাজধানী সেটাকে অযোধ্যা বলে। আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা আপনাদের। আমি হিন্দু হিসেবে আমি দুর্গা ঠাকুরকে পুজো করব না রামকে আলোচনার কথা বলতে দিন আমাকে 30 সেকেন্ড দিন। এইভাবে হয় না আলোচনা। আপনার সঙ্গে আপনি বলবেন না, আমার সঙ্গে তো অনেকেই বলছিল। আরে বাবা আমি বলিনি তো, একটু দাঁড়াও, শোনো, একটু শোনার ধৈর্য রাখো। এতটা অসহিষ্ণুতা ঠিক নয়, সেটা তো আমিও এতটা অসহিষ্ণুতা ঠিক নয়। আজকের দিনে এই তো তৃণমূল কংগ্রেস যারা এত কথা বলছে, যারা রাম মন্দিরকে নিয়ে এত বক্তব্য রাখছে, আমি সিপিএম কে পরে আসছি, কিন্তু রাম মন্দির আপনি বলুন তো, এরা তো সকলে গান্ধীবাদী, এরা তো মহাত্মা গান্ধীকে নিজের আদর্শ বলে মনে করে এবং সেটা নিয়ে প্রচার করে। মহাত্মা গান্ধীর গোটা রাজনৈতিক জীবন দর্শন, জীবনের আদর্শ, রাজনৈতিক আদর্শ ছিল রামরাজ্য। মহাত্মা গান্ধীর মুখের শেষ শব্দ ছিল হে রাম। মহাত্মা গান্ধী যখন পুরো ভজন গাইতেন, পুরোটা তার একদম রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সেই জায়গাতে দাঁড়িয়ে ইউপিএ 1 সরকারের সময় এই কংগ্রেস সরকার সাথে সিপিএম মিলে কি বললো, হাইকোর্টে সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে ঘোষণা করলো যে রাম নামের কোনো অস্তিত্ব নেই, রাম একটি কাল্পনিক সত্তা, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য, শুধুমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য রামকে। অঙ্কন আমার যেহেতু সময় সীমিত,